দিদিরা, আমি আপনাদের বলছিলাম যে পোষণ ট্র্যাকারে আমাদেরকে অঙ্গনওয়াড়ির ইনফ্রাস্ট্রাকচারের ডিটেলসটা আবার আপলোড করতে দেওয়া হয়েছে। তো এখন আপনারা জানেন যে অনেক জায়গাতেই অনেক টয়লেট নতুন করে বানানো হয়েছে, বা ধরুন অনেক বিল্ডিং ভেঙে গেছে, এরকম নানা রকম ব্যাপার আছে। তো যার জন্য আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। প্রথমেই আপনারা যেটা লিখবেন সেটা হচ্ছে আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম, তারপরে লিখবেন সেক্টরের নাম, তারপরে আপনাদের অঙ্গনওয়াড়ি সেন্টারের নাম, তারপরে 11 ডিজিট কোডটা আপনারা দেবেন। পারলে ব্র্যাকেটের মধ্যে 11 ডিজিট কোডের পাশে আপনারা আপনাদের পুরনো কোডটা লিখে দেবেন। এরপরে হচ্ছে প্রথম কোয়েশ্চেন, বিল্ডিং ওনারশিপ। মানে আপনাদের যে বাড়িটা আছে সেই বাড়িটা কার? যদি নিজস্ব ভবন হয় তাহলে তো নিজস্ব ভবন লিখবেন। যদি কোনো গভর্নমেন্ট বিল্ডিং হয় তাহলে শুধু ওই অপশনটা লিখে দেবেন যে আদার গভর্নমেন্ট বিল্ডিং, বা বাংলায় লিখে দেবেন অন্যান্য সরকারি ভবন। ব্র্যাকেটে উত্তর দিয়ে দেবেন কোন সরকারি ভবন, মানে কোনো স্কুল, এসএসকে, যদি স্কুল হয় স্কুলের নাম, এসএসকে হলে এসএসকে এর নাম, মানে একটু ডিটেলসটা লিখে দেবেন ব্র্যাকেটের মধ্যে। আর যদি নিজস্ব ভবনও না হয় বা সরকারি ভবনও না হয়, অন্য কিছু যদি হয়, সেক্ষেত্রে আপনারা রেন্টেড কথাটা লিখবেন, ব্র্যাকেটে লিখে দেবেন যে সহায়িকার বাড়িতে চলে, বা অঙ্গনওয়াড়ি দিদির বাড়িতে চলে, বা লিখে দিতে পারেন গ্রামের কোনো বেনিফিশিয়ারি বাড়িতে চলে, বা গ্রামের কোনো লোকের বাড়িতে চলে। তো ওন বিল্ডিং ছাড়া যে দুটোই অপশনই আপনারা চুজ করুন, অপশনটা লিখবেন, দিয়ে ব্র্যাকেটে একটু এক্সপ্লেন করে লিখে দেবেন। এরপর 2 নম্বর প্রশ্ন হচ্ছে ফাংশনাল টয়লেট। প্রশ্নটা ভালো করে বুঝবেন। টয়লেট আছে কিনা নেই সেটা আলাদা প্রশ্ন। টয়লেট যেটা আছে সেটা ব্যবহারযোগ্য বা কার্যকর কিনা সেটা আলাদা প্রশ্ন। ধরুন আপনার টয়লেট আছে, টয়লেট থেকেও সেটা ব্যবহারে অযোগ্য হতে পারে। বোঝানো গেল? তো যদি ব্যবহারযোগ্য টয়লেট থাকে তাহলে লিখবেন হ্যাঁ। যদি ব্যবহারযোগ্য টয়লেট না থাকে তাহলে লিখবেন না। ব্র্যাকেটে লিখে দেবেন টয়লেট আছে কিন্তু এই কারণে ব্যবহারযোগ্য নয়, কারণটা উল্লেখ করে দেবেন। 3 নম্বর হচ্ছে স্টেটাস অফ অঙ্গনওয়াড়ি কোলোকেটেড বা ম্যাপড উইথ স্কুল। প্রথমে ব্যাপারটা বুঝুন, কখন আমরা কোলোকেটেড বলবো, কখন আমরা ম্যাপড বলবো, আর কখন আমরা 3 নম্বর অপশনটা নেব যে নিদার কোলোকেটেড নর ম্যাপড। কোলোকেটেড মানে যদি আপনার অঙ্গনওয়াড়ি সেন্টারটি স্কুলের দেওয়া কোনো একটা রুমের মধ্যে চলে, তখনই একমাত্র আমরা কোলোকেটেড লিখতে পারবো। কিন্তু যদি তা না হয় তাহলে আমাদেরকে লিখতে হবে ম্যাপড। ধরুন কোনো একটা বিল্ডিং এসএসকে তে চলছে, সেক্ষেত্রেও আমাকে লিখতে হবে ম্যাপড। বোঝাতে পারলাম? কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন। আর যদি আপনারা স্কুলের আইডি না জানেন, কোনো অসুবিধা নেই, আইডিস নাম্বার আমি দিয়ে দেবো, আমার কাছে আছে। স্কুলের নাম, ঠিক আছে? মানে কোলোকেটেড মানে যেই স্কুলের মধ্যে চলছে সেই স্কুলের নাম, আর ম্যাপড হলে পার্শ্ববর্তী যে স্কুলটা আছে সবথেকে, আপনার অঙ্গনওয়াড়ি সেন্টারের সবথেকে কাছে যেই স্কুলটা আছে সেই স্কুলের নাম লিখবেন। মোটামুটি যেখানে আপনাদের ম্যাক্সিমাম বাচ্চা যায়। আমি বলিনি যে সব বাচ্চা যায়। আর দুটো স্কুলের নাম দেওয়া দরকার নেই, যেকোনো একটা স্কুলের নাম দেবেন। এরপরে হচ্ছে অঙ্গনওয়াড়ি সেন্টার কি গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত? এটা তো সবার ক্ষেত্রেই হ্যাঁ হবে। তারপরে আছে টাইপ অফ বিল্ডিং, ভবনটি কি ধরনের? যদি মাথায় পাকা ছাদ থাকে তবে লিখবেন পাকা ভবন। মাথায় যদি পাকা ছাদ না থাকে তাহলে লিখবেন আধা পাকা ভবন। পার্মানেন্ট ইলেকট্রিসিটি কানেকশন, আমি মনে করি ম্যাক্সিমাম সেন্টারেই সেটা নেই। সৌরশক্তি চালিত বিদ্যুৎ সংযোগ আছে কিনা? যদি থাকে হ্যাঁ লিখবেন, যদি না থাকে না লিখবেন। যদি আছে কিন্তু বর্তমানে খারাপ হয়ে গেছে, সেক্ষেত্রে হ্যাঁ লিখবেন, ব্র্যাকেটে লিখে দেবেন বর্তমানে খারাপ হয়ে গেছে। ফ্যান থাকলে হ্যাঁ লিখবেন, না থাকলে না। লাইটও তাই, থাকলে হ্যাঁ, না থাকলে না। ইন্টারনেট বা ওয়াইফাই সংযোগের ব্যবস্থা, এটা তো নাই হবে। অডিও ভিজুয়াল না। বালা পেন্টিং ডান, যদি কোনো সেন্টারে বালা পেন্টিং মানে বাচ্চাদের জন্য যে পেন্টিংগুলো হয়
সেটা থেকে থাকে তাহলে হ্যাঁ লিখবেন, না থেকে থাকলে না লিখবেন। পাইপড ওয়াটার অ্যাভেলেবল ইন অঙ্গনওয়াড়ি। যদি পাইপের মাধ্যমে জল সরবরাহ ব্যবস্থা থাকে তাহলে হ্যাঁ লিখবেন, না হলে না। জলের উৎস থেকে কতটা দূরে? দূরত্বটা দেখে লিখবেন। জলের উৎস কি? কোথা থেকে জল পান? কুয়ো থেকে, হ্যান্ড পাম্প থেকে, ঠিক আছে? অন্য ভবন বা স্থাপনা থেকে পাইপের মাধ্যমে বা জলের ট্যাঙ্কার, যেটা উত্তর হবে সেটা লিখবেন। পানীয় জলের ব্যবস্থা আছে কিনা? মানে যেই জলটা পান ওটা কি খাবার যোগ্য? হ্যাঁ বা না? জলটা কি পরিশোধন করা হয়? মানে আপনাদের ওখানে কি কোনো ফিল্টার লাগানো আছে? লাগানো থাকলে হ্যাঁ, না হলে না। আমার মনে হয় না কোনো সেন্টারে আছে। তো এটার উত্তর আমাদের এখানে নাই হবে। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ, মা ও শিশুর ওজন মাপার মেশিন আছে কি? সেটি কার্যকর কিনা? উত্তর হবে হ্যাঁ আছে, কার্যকর, বা হ্যাঁ আছে কিন্তু খারাপ হয়ে গেছে, বর্তমানে কার্যকর নয়। ব্র্যাকেটে লিখে দেবেন। মানে হ্যাঁ বা নাই উত্তরটা দেবেন, তারপরে ব্র্যাকেটে অ্যাকচুয়াল যেটা ব্যাপার, কার্যকর না কার্যকর নয়, না খারাপ হয়ে গেছে, না ঠিক, সেটা লিখে দেবেন। দুটোর ক্ষেত্রেই সেম। শিশুর ওজন মাপার মেশিন আছে কি এবং সেটি কার্যকর কিনা? এক্ষেত্রেও থাকলে হ্যাঁ লিখবেন, না থাকলে না লিখবেন। থেকেও খারাপ থাকলে হ্যাঁ ব্র্যাকেটে লিখে দেবেন, কিন্তু কার্যকর নয়, খারাপ। শিশুর দৈর্ঘ্য বা উচ্চতা মাপার ইনফ্যান্টোমিটার আছে কিনা এবং সেটি কার্যকর কিনা? একইভাবে হ্যাঁ উত্তর হলে হ্যাঁ লিখবেন, না উত্তর হলে না লিখবেন। এটাও তাই, স্টেডিওমিটার থাকলে হ্যাঁ লিখবেন, হ্যাঁ কার্যকর, না থাকলে না কার্যকর নয়। ডিসপ্লে বোর্ড অ্যাভেলেবল। ডিসপ্লে বোর্ড মানে হচ্ছে যেখানে আপনারা সেই অঙ্গনারী সেন্টারের নাম, ১১ ডিজিটের কোড, তারপরে পুরনো কোড এসব দিয়ে রাখেন। ওটা সকলেই হ্যাঁ করবেন। আর আপনার অঙ্গনবাড়ি কি দিব্যাঙ্গ বা প্রতিবন্ধী বান্ধব? প্রতিবন্ধী বান্ধব মানে হচ্ছে প্রতিবন্ধীদের জন্য কি আপনার কাছে কোনো রকম টিএলএম আছে? নেই নিশ্চয়ই। তাহলে এটার উত্তর আপনাদের সকলের ক্ষেত্রেই না হবে। তো আপনাদের কাউকে অপশনগুলো লিখতে হবে না। শুধুমাত্র কোয়েশ্চেনটা লিখে উত্তর লিখবেন। কোয়েশ্চেনের নাম্বার দেবেন। ১ দিয়ে ১ এর কোয়েশ্চেনটা লিখে উত্তর লিখবেন। ২ দিয়ে ২ এর কোয়েশ্চেন দিয়ে উত্তর লিখবেন। আর উত্তর অপশন দুটোর মাঝখানে যেটা উত্তর হয় সেটা লিখবেন। কিছু কথা আপনার যদি ওটা সম্বন্ধে বলার থাকে বা জানানোর থাকে, তাহলে সেটা পাশে ব্র্যাকেট দিয়ে লিখবেন। ঠিক আছে দিদিভাইরা, আশা করি আমি বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ।